পবিত্র ঈদুল ফিতরের দিনও ভোরবেলায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। চলমান যুদ্ধের মধ্যেই ইরানের মাশহাদ শহরের পবিত্র স্থান ইমাম রেজা মাজারে মানুষের ঢল নামে। বেশ কয়েকটি শহরে ঈদের জামাত রূপ নেয় পশ্চিমা বিরোধী বিক্ষোভে। ঈদের জামাত শেষে কুশল বিনিময় করেন ইরানিরা, তবে তাদের মধ্যে এখনও বিরাজ করছে আতঙ্ক। ঈদের দিন ঘিরে যুদ্ধ বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন ইরানিরা। ঈদের শুভেচ্ছা জানিয়ে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি বলেন, ইরানের শত্রুরা পরাজিত হবে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বহু ইরানি মেতে উঠেছে ফার্সি নববর্ষ নওরোজ উদযাপনে। ইরানের অলি গলিতে নওরোজের ঐতিহ্যবাহী ফুল হায়াসিন্থের সুবাস, যা শহর জুড়ে বসন্তের আগমনকে স্মরণ করিয়ে দিচ্ছে। So uncertain on the roads and in the cities, travel is out of the question. We can't expect guests from other provinces either. These days, we can only visit the relatives who live right here in the city with us. The mood is so low this year that we can't even find the spirit to welcome the new year. We're not thinking about celebrations. We're just wondering when this war will end and what's going to happen to us. নওরোজের ঐতিহ্য মেনে বছরের শেষ বৃহস্পতিবার গতকাল ইরানের 31টি প্রদেশের বহু পরিবার তাদের প্রিয়জনদের কবর জিয়ারত করেছে। এবছরের নওরোজ উদযাপন কেবল যুদ্ধের কারণেই ম্লান হয়নি। বর্তমান সংঘাত শুরু হওয়ার আগে থেকেই ইরান ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মোকাবেলা করছিল। নতুন বছরে কেউ কেউ হতাশায় ভুগলেও অনেকেই বসন্তের মধ্যে আশা খুঁজছেন। শাহানা জাহান, এখন বিশ্ব।